আমরা দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো লাখো জনতা অপেক্ষা করছেন, যার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন দীর্ঘ 17 বছর পর। দীর্ঘ প্রায় 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার মাটিতে পা রেখেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, মানুষের কাছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আসলে অপেক্ষা করছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার মাটিতে পা রেখেছেন। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202, সেই ফ্লাইটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, যারা অপেক্ষা করছেন বিমানবন্দরে, তারা তাকে স্বাগত জানাবেন এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা চলে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে তিনি বক্তৃতা দেবেন, সেখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে। লক্ষ লক্ষ জনতা সেখানে আসলে অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য। সেখানে তিনি চলে যাবেন একটি বাসে করে, যে বাসটি আমরা দেখেছি লাল সবুজের রঙে রাগানো। এই মুহূর্তে আমরা যেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেন, সেই বিমানের ভিতরের চিত্র আমরা একটু আগে দেখলাম এবং এই ফ্লাইটটি খুব সুন্দরভাবে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যারা অপেক্ষা করছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে, যারা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন, একটু পরেই সেখানে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যেটি দেখতে পাচ্ছি, যেই ফ্লাইটটি BBC 202 ফ্লাইট, এই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই ফ্লাইটেই তিনি এসে অবতরণ করলেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বিমানবন্দরের বাইরের চিত্র আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। বাইরেও তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যও যারা রয়েছেন, তারা নিয়োজিত রয়েছেন নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেখানে পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, তারা সেখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অবতরণ করেছে, অবতরণ করার সেই বিমানটি আমরা দেখেছি এবং যেখান দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখানে আসবেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে অবস্থান করছে BBC 202 ফ্লাইট, যেই ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছলেন। তিনি বাংলাদেশে আগেই এসে পৌঁছেছেন, ঘণ্টাখানেক আগে তিনি এসে পৌঁছেছেন হযরত শাহজালাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি ঘণ্টাখানেক আগে এসে পৌঁছেছেন এবং এরপরে এখন তিনি পৌঁছলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 12:15টার দিকে তার পৌঁছানোর কথা, 12:15টার আগেই তিনি আসলে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা দেখছি যেই ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন, সেখানকার ছবি আমরা দেখছি। সেই ফ্লাইটটি, সেই বিমানটি এসে পৌঁছেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অবতরণ করবেন, তিনি নামবেন এবং তিনি নেমে তাকে স্বাগত জানাবে বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি যারা বিমানবন্দরে অপেক্ষা করছেন, তারা সেখানে তাকে স্বাগত জানাবেন এবং লক্ষ লক্ষ জনতা যারা তাকে স্বাগত জানানোর জন্য
তাকে সাদরে গ্রহণ করার জন্য, তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে, এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য যারা এসে উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে, তারা অপেক্ষা করছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, সেই নেতৃবৃন্দের কাছে তিনি পৌঁছবেন এবং সেই নেতৃবৃন্দের তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং তার অপেক্ষায় তারা রয়েছেন। এবং আমরা দেখেছি ঢাকার বিভিন্ন রাস্তায় পায়ে হেঁটে তারা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, সেখানে কিন্তু নেতাকর্মীরা, সাধারণ মানুষেরা সেখানে যে উপস্থিত হচ্ছেন। তার এই দেশে ফেরা, তার এই স্বদেশ প্রত্যাবর্তন এক ঐতিহাসিক ক্ষণ বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় যাবে, এবং জাতীয়তাবাদী যে রাজনীতি, যে সংস্কারের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলতেন, সেটা আসলে সেই সংস্কারের যে বিষয়টি, সেই সংস্কারের বিষয়টি তিনি অনেক আগে থেকেই বলতেন, এবং সেই সংস্কার আসলে কতটুকু সংস্কার তিনি করতে পারেন সেটি আসলে দেখার বিষয়। এবং সেটির অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ আসলে অপেক্ষায় রয়েছেন। বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আসলে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, যারা আসলে জাতীয়তাবাদী রাজনীতির সমর্থন করেন, তারাও আসলে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে কি বক্তব্য দেন। তিনি দীর্ঘ ১৭ বছর পর, প্রায় দীর্ঘ ১৭ বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন, এবং বাংলাদেশে ফিরে তিনি আসলে সরাসরি চলে যাবেন জনতার কাতারে, তৃণমূলের কাতারে, মানুষের কাতারে তিনি চলে যাবেন, এবং তিনি তৃণমূলের কাছে যেয়ে তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এবং তারা যে সংবর্ধনা দেবে, গণসংবর্ধনা, সাধারণ মানুষের যে সংবর্ধনা, সেই সংবর্ধনা তিনি গ্রহণ করবেন, এবং তিনি চলে যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে, এবং সেখানে সংবর্ধনা দেয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। সেখানে অপেক্ষা করছে লাখো লাখো জনতা তাকে শুধুমাত্র এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর যেই বিমানবন্দরে একটু আগেই অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি অল্প কিছুক্ষণ পরেই আসলে এখান থেকে বিমানবন্দর থেকে বের হবেন, এবং বিমানবন্দরের বাইরের যে চিত্র, সেই বাইরের চিত্রও আমরা আপনাদেরকে দেখিয়েছি। সেখানে নিরাপত্তা বেষ্টনী করে রাখা হয়েছে, এবং নিরাপত্তা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং নিরাপত্তায় তারা আমরা দেখেছি যে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনীর সদস্য বেশ কয়েকজন, আমরা দেখেছি পুলিশের বেশ কয়েকজন সদস্য, বিজিবির বেশ কয়েকজন সদস্য, এবং র্যাবের বেশ কয়েকজন সদস্য নিরাপত্তায় তারা সেখানে নিয়োজিত রয়েছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটু পরেই তিনি এক্সপ্রেসওয়ে সেখানে আসলে তিনি যাবেন, সেখানে তার জন্য অপেক্ষা করছেন লাখো জনতা, তার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য সেখানে লাখো লাখো জনতা অপেক্ষা করছেন। এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা সেখানে উপস্থিত হয়েছেন। একেবারে তৃণমূলের যে নেতৃবৃন্দ রয়েছে, অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা সেখানে অপেক্ষা করছেন, এবং তারা সেখানে স্বেচ্ছাসেবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ সেখানে তাকে সংবর্ধনা জানাতে পারেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে পারেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যারা বিএনপি, যারা জাতীয়তাবাদী রাজনীতিকে সমর্থন করেন এবং জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা যাতে সেখানে যেয়ে তাকে স্বাগত জানাতে পারেন এবং তার বক্তব্য শুনতে পারেন। তার সেই বক্তব্য শোনার জন্য তারা গতকাল রাত থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি আসলে বের হচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান। তারা আসলে
একসঙ্গেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান। তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন। এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই। এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশের মাটিতে, ঢাকার মাটিতে তিনি পা রাখলেন। এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা, তারা আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমরা একটু আগেই বলেছি, এখন এই বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ, তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি স্বাগত জানাচ্ছেন। আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন, রাজপথের নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে, তার সঙ্গে করমর্দন করছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য, তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন। আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে চিত্রটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বোন ব্রিগেডিয়ার জেনারেল শামস, যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল শামসুল ইসলাম খান তিনিও স্বাগত জানালেন বিএনপির যারা নীতি নির্ধারণী দায়িত্বে যারা রয়েছেন তারা স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আমরা সবাইকে দেখেছি তারা আসলে উপস্থিত হয়েছেন। রুহুল কবির রিজভীকেও আমরা দেখেছি, তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, বেগম খালেদা জিয়ার বোন
আমরা দেখেছি ফ্যামিলি মেম্বার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার শাশুড়ি, তার সঙ্গে তিনি এখন বসেছেন, কথা বলছেন। একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে জায়মা রহমান, তিনি বসে আছেন এবং তার পাশে তার শাশুড়ি তিনি বসে আছেন এবং অন্য পাশে আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তিনি বসে আছেন। তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য, তারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে, যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্য, তার বক্তৃতা শোনার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউঞ্জে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জায়মা রহমান তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন 1 মাসেরও বেশি সময়। সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন, কিন্তু তিনি যেহেতু দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারাও আসলে একে একে আবার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, দীর্ঘ প্রায় 17 বছরের প্রতীক্ষার অবসান হলো। এই অবসান হলো বাংলাদেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন, যে ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য লাখো লাখো জনতা অবস্থান করছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে তারা অবস্থান করছে এবং তারা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য। তারা সেখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তৃতা শোনার জন্য। তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের এই ক্রান্তিকালে। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বগুড়া 6 আসন থেকে লড়াই করবেন। তিনি বগুড়া 6 আসন থেকে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার নমিনেশন পাওয়ার কথা রয়েছে, নমিনেশন নেয়ার কথা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি। এখনো
দল থেকে নিশ্চিত করা হয়নি ঢাকা এবং ফেনীর কোনো আসন থেকে তিনি আসলে নির্বাচন করবেন কিনা। তবে আমরা যখন নমিনেশন দেয় বিএনপি, তখন আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নমিনেশন দেয়া হয় এবং দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান হলো। ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সঙ্গে আমরা দেখেছি ফ্লাইট থেকে নামলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জায়মা রহমান, এবং তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত